আয়াত ১৯ সুম্মা ইন্না আলাইনা বায়ানাহ। অনুবাদ, তারপর তার বর্ণনার দায়িত্ব নিশ্চিতভাবে আমাদেরই। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। এ আয়াতসমূহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি বিশেষ নির্দেশ দেয়া হয়েছে, যা ওহী নাজিল হওয়ার সময় অবতীর্ণ আয়াতসমূহে সম্পর্কিত। নির্দেশ এই যে, যখন জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কিছু আয়াত নিয়ে আগমন করতেন, তখন তা পাঠ করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিবিধ চিন্তায় জড়িত হয়ে পড়তেন, যেন কোথাও এর শ্রবণ ও তদনুযায়ী পাঠে কোনো পার্থক্য না হয়ে যায়, বা কোথাও এর কোনো অংশ, কোনো বাক্য স্মৃতি থেকে উধাও না হয়ে যায়। এই চিন্তার কারণে যখন জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম কোনো আয়াত শোনাতেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে পাঠ করতেন এবং জিহ্বা নেড়ে দ্রুত আবৃত্তি করতেন, যাতে বারবার পড়ে তা মুখস্থ করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরিশ্রম ও কষ্ট দূর করার উদ্দেশ্যে এই আয়াতসমূহে আল্লাহ তাআলা কোরআন পাঠ করানো, মুখস্থ করানো এবং মুসলিমদের কাছে হুবহু পেশ করানোর দায়িত্ব নিজেই গ্রহণ করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন যে আপনি এ উদ্দেশ্যে জিহ্বাকে দ্রুত নাড়া দেওয়ার কষ্ট করবেন না। আয়াতসমূহকে আপনার অন্তরে সংরক্ষণ করা এবং হুবহু আপনার দ্বারা পাঠ করিয়ে দেওয়া আমার দায়িত্ব। কাজেই আপনি এ চিন্তা পরিত্যাগ করুন। সুতরাং যখন আমি, অর্থাৎ আমার পক্ষ থেকে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম কোরআন পাঠ করে, তখন আপনি সাথে সাথে পাঠ করবেন না, বরং চুপ করে শুনবেন এবং আমার পাঠের পর পাঠ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন। তিনি জিবরাইল থেকে শুনতেন, তারপর জিবরাইল চলে গেলে তা অনুরূপ পড়তেন যেমন জিবরাইল পড়েছেন। দেখুন বুখারীর ৫ এবং মুসলিমের ৪৪৮। এখানে কোরআন অনুসরণ করান মানে চুপ করে জিবরাইলের পাঠ শ্রবণ করা। অবশেষে বলা হয়েছে, আপনি এ চিন্তাও করবেন না যে অবতীর্ণ আয়াতসমূহের সঠিক মর্ম ও উদ্দেশ্য কি, এটা বুঝিয়ে দেওয়াও আমার দায়িত্ব। আমি কোরআনের প্রতিটি শব্দ ও তার উদ্দেশ্য আপনার কাছে ফুটিয়ে তুলব। দেখুন ইবনে কাসির।